ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই নয়নতারা বিদ্যুৎকে বলে বাণীর মেয়েকে এমন জায়গায় সরিয়ে রাখো যাতে বাণী ওর মেয়েকে খুঁজে না পায়, আর তুমিও তোমার মেয়েকে নিজের কাছে রাখতে পারবে। অন্যদিকে এভরিতা গোস্তম বাকি বন্ধুরা মিলে ঘরের মধ্যে বাণী অনিরুদ্ধকে ফুলসজ্জার জন্য আটকে রাখে। এদিকে এভরিতা সাথীকে বলে, আন্টি, আজকের রাত তানিয়াকে তোমার কাছে রাখতে পারবে? তখন সাথী বলে, তুমি আমার কাছে ওকে দিয়ে যাও, আমি সামলে নেব। পরের সিনে দেখি তানিয়া সাথীর কাছে রাতে ঘুমিয়েছিল এবং তখনই মাঝরাতে বিদ্যুৎ চুপি চুপি এসে তানিয়াকে উঠিয়ে নিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ফুলশয্যার রাতে বাণী অনিরুদ্ধকে বলে, আমি হয়তো কখনোই আপনাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করে নিতে পারব না। তখন অনিরুদ্ধ বলে, তা হয় তাই বা হলাম, তানিয়ার মা বাবা কি ভালো বন্ধু হতে পারে না? এটা বলে অনিরুদ্ধ বাণীর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। এদিকে মাঝরাতে ঘুম থেকে উঠেই সাথী তানিয়াকে না পেয়ে বলে, এত রাতে আবার মেয়েটা কোথায় গেল? ঘরের দরজা খোলা আছে, হয়তো মা বাবার কথা মনে পড়ছে তাই বাইরে গেছে, কিন্তু আমি তো যেতেও পারব না, মেয়েটা গেল কোথায়? এই সব ভাবনা চিন্তা করে সাথী অনিরুদ্ধকে ফোন করে বলে, তানিয়াকে আর খুঁজে পাচ্ছি না, ঘুম থেকে উঠে তানিয়াকে আমি দেখতে পাইনি, ঘরের দরজা খোলা ছিল, কোথায় গেল জানি না। তানিয়াকে পাওয়া যাচ্ছি না কথাটা শুনে এই মানে অনিরুদ্ধ খুব টেনশনে পড়ে যায় এবং পরক্ষণে দরজা ভেঙে সাথীকে গিয়ে জিজ্ঞেস করে, মা, তুমি তানিয়াকে কখন দেখেছ? তানিয়া তো তোমার কাছে ছিল। তখন সাথী বলে, আমি কিছুই জানি না, আমি ঘুমিয়েছিলাম, পরক্ষণে জেগে তানিয়াকে আর দেখতে পাইনি। এদিকে বাণী বলে, তাহলে রাতে কেউ ঘরে আসেনি তো? নিশ্চয়ই বিদ্যুৎ এসেছিল, আমার মেয়েকে তুলে নিয়ে গিয়েছে, বিদ্যুৎ ছাড়াই এই কাজ কেউ করতে পারে না। বাণীর কথাটা শুনেই অনিরুদ্ধ খুব চমকে যায় আর বলে, তাহলে তো এখনই পুলিশের কাছে যেতে হবে। কথাটা বলতেই বাণী অনিরুদ্ধ পুলিশের কাছে থানায় যায়। অপরদিকে আমরা দেখতে পাই বিদ্যুৎ তানিয়াকে অজ্ঞান অবস্থায় একটা পুরাতন গোডাউনে নিয়ে গিয়ে রাখে আর বলে ৫ থেকে ৬ ঘণ্টা ঘুমাবে। এটা বলেই বিদ্যুৎ নিজেও ঘুমিয়ে পড়ে। পরের পাটে বাণী অনিরুদ্ধ থানায় গিয়ে পুলিশকে বলে, আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, শি ইজ মিসিং, আপনি প্লিজ কিছু করুন। যখন পুলিশ বলে, আপনারা বললেই তো আমরা কিছু করতে পারব না, আপনারা মিসিং ডায়েরি লিখে যান, সকাল হলে আমরা সমস্ত তদন্ত করব, এখন আমরা কিছুই করতে পারব না। পরক্ষণে বাণী বলে, স্যার, আপনি কেন বুঝতে পারছেন না, আমার মেয়েটা অসুস্থ, ওর যদি কিছু হয়ে যায়? এদিকে অনিরুদ্ধ বলে, আমি একজন সন্তানের বাবা, আপনি সন্তানের বাবা কিনা জানি না, তবে বাবা হিসাবে আমি কিছুতেই প্রমাণের অপেক্ষায় বসে থাকতে পারব না, আমার মেয়েকে খুঁজে বের করতে হবে। পরবর্তীতে পুলিশ বলে, আচ্ছা ঠিক আছে, দেখি আমরা কি করতে পারি, আপনার কথাটা বুঝতে পেরেছি, কিন্তু প্রমাণ ছাড়া আমরা তো বিদ্যুতের বাড়িতেও সার্চ করতে পারব না, আর সার্চ করতে গেলেও সার্চ ওয়ারেন্ট লাগবে, সেটা সকাল না হলে কিভাবে করব? অন্যদিকে তানিয়ার জ্ঞান ফিরতে হু হু করে কান্না করে ওঠে আর মা বাবা বলে চিৎকার করতে থাকে। তখনই বিদ্যুতের পাশে থাকা গুন্ডাটা বলে, সামান্য একটা বাচ্চাকে ঠিকমতো ডোজ দিতে পারিস না? তুই কিনা কিডন্যাপ করেছিস, তুই একটু আগে বললি ৫ থেকে ৬ ঘণ্টা ঘুমাবে, ১৫ মিনিট না হতে কিভাবে উঠে পড়ল? এদিকে তানিয়া কান্না করে আর বলে, তোমরা বাঁদর আমাকে এখানে কেন ধরে এনেছ? আমার বাবা কোথায়? আমি আমার বাবা মার কাছে যাব। পরক্ষণে বিদ্যুৎ বলে, আমি তোর বাবা। বিদ্যুতের কথাটা শুনেই তানিয়া বলে, আমার বাবা অনিরুদ্ধ চ্যাটার্জি, তোমাদের মতো বাঁদর নয়। বাঁদরের কথা শুনে বিদ্যুৎ রেগে বলে, আসল বাবা কি বাঁদর বলছিস, রাক্ষস বলছিস? যে তোর নকল বাবা সেই ভালো। এটা বলে আবার বিদ্যুৎ তানিয়াকে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পরে তানিয়ার আবার জ্ঞান ফিরে আসে এবং পাশে থাকা বিদ্যুতের ফোন নিয়ে অনিরুদ্ধকে ফোন করে কান্না করে বলে, বাবা, আমি তানিয়া, আমাকে কিছু গুন্ডা কিডন্যাপ করে এনেছে, আমাকে তুমি বাঁচাও বাবা। তানিয়ার কথা শুনে অনিরুদ্ধ বলে, যে তুমি কোথায় আছো, আশেপাশে কিছু দেখতে পাচ্ছ? তানিয়া বলে, এখানে বড় বড় বস্তা, ড্রাম, অনেক পুরাতন গোডাউন, আমার খুব ভয় লাগছে বাবা। এটা বলে তানিয়া খুব জোরে জোরে কান্না করতে থাকে। পরের দৃশ্যে দেখতে পাই যে নাম্বার থেকে তানিয়া ফোন করেছিল সেই নাম্বারটা পুলিশকে দিয়ে ট্র্যাক করে পুরাতন গোডাউনের কাছে আসে এবং বাণী কাউকে কিছু না বলে পাশ থেকে গোডাউনের কাছে গিয়ে মাম্মাম বলে চিৎকার করে কান্না করতে থাকে। এদিকে তানিয়া বাণীর কথাটা শুনেই বলে, মা, আমি এখানে আছি, মা বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার খুব ভয় করছে, বাদর গুন্ডাগুলো আমাকে ধরে এনেছে। এদিকে পুলিশ গোডাউনে মরিচা ধরা তালাবন্ধ দেখে বলে, এখানে তো ১০ বছর ধরে কেউ যাতায়াত করে না, তাহলে কিভাবে কোনো প্রমাণ ছাড়াই আমরা সার্চ করব?
পুলিশের কথাটা শুনেই বাণী খুব রেগে যায় আর বলে, আপনি তখন থেকে শুধু প্রমাণ করে যাচ্ছেন। আমি আপনাকে বলছি আমার মেয়ে অসুস্থ, আমার মেয়ের জীবনের থেকে আপনার কাছে প্রমাণ বেশি বড় হলো। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।